নমস্কার বন্ধুরা, অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপার সেই পেপার আজকে প্রকাশিত হয়েছে। বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে সমস্ত খবর এই ভিডিওতে সম্পূর্ণ ডিসকাস করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারেন সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথম খবর দেখতে পাচ্ছ, রাজ্য সরকারি চাকরিতে বয়স 5 বছর বাড়ল। স্কুল শিক্ষক, স্কুল সার্ভিস গ্রুপ সি গ্রুপ ডি পদে 45 বছর এবং পুলিশ বিভাগে 35 বছর হলো। যেখানে রয়েছে বেকার ছেলেমেয়েদের সরকারি চাকরিতে বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর বাড়িয়ে ঐতিহাসিক সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 11ই মে নবান্নের প্রথম মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তের কথা তিনি জানিয়েছেন। মুখ্যমন্ত্রী জানান, 2015 সালের পর থেকে রাজ্যের সরকারি চাকরিতে সেইভাবে নিয়োগ হয়নি। এর ফলে লাখ লাখ বেকার শিক্ষিত ছেলেমেয়েরা সরকারি চাকরির আবেদনই করতে পারেননি। তাই বেকারদের কথা ভেবে চাকরির ঊর্ধ্বসীমা 5 বছর বাড়ানো হয়েছে। পরবর্তী দেখতে পাচ্ছ, মিসলেনিয়াস সার্ভিসে পরীক্ষাতে বয়সের ছাড়। যেখানে বলা হয়েছে দরখাস্ত করার শেষ তারিখ বাড়বে। মন্ত্রিসভার বৈঠকে 11ই মে শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন রাজ্যের সব চাকরির ক্ষেত্রে বয়স 5 বছর বাড়ানো হয়েছে। এখন পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে 2024 সালের মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া চলছে। তাই মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষার বেলায় বয়স 5 বছর বাড়ানো হবে। তবে সরকারি নির্দেশিকা না আসা পর্যন্ত 39 বছরের বেশি বয়সী প্রার্থীরা মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষার জন্য কবে থেকে দরখাস্ত করতে পারবেন তা ঠিক হয়নি। শীঘ্রই পিএসসির কর্তৃপক্ষ এই সংক্রান্ত বিজ্ঞপ্তি দেবে। প্রসঙ্গ উল্লেখ, এই পদে দরখাস্ত করার শেষ তারিখ আছে 20 মে, তাই দরখাস্ত করার শেষ তারিখও বাড়তে পারে। পরবর্তী খবর দেখতে পাচ্ছ, কেন্দ্রীয় বিদ্যালয়ে চাকরির সিটেটের দরখাস্ত নেওয়া শুরু। যেখানে কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয়, তিব্বত স্কুলের প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্তরে কয়েকশো শিক্ষক শিক্ষিকা পদের নিয়োগের জন্য সেন্ট্রাল টিচার্স এলিজিবিলিটি টেস্ট সিটেট পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। পরীক্ষা নেবে দিল্লির সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন এনসিটিই নির্দেশিকা অনুযায়ী এই সব স্কুলে চাকরির জন্য দিল্লি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন পরিচিত সেন্ট্রাল টিচার্স এলিজিবিলিটি টেস্ট সিটিইটি পরীক্ষার সফলরাই একমাত্র এইসব স্কুলে শিক্ষক পদে চাকরির জন্য আবেদন করতে পারবে। এখন সিটিইটি সেপ্টেম্বর 2026 পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। আবেদন করার যোগ্য হচ্ছে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত নিচের যে কোনো একটি যোগ্যতা থাকলে যোগ্য। যেখানে মোট অন্তত 50%, তপশিল ওবিসি হলে 45% নম্বর পেয়ে যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাশরা এলিমেন্টারি এডুকেশনের 2 বছরের ডিপ্লোমা বা ডিএলএড কোর্স পাশ হলে। এরপরে দেখতে পাচ্ছ মোট অন্তত 45% ওবিসি তপশিলের 40% নম্বর পেয়ে যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাশরা এনসিটির 2002 সালের নিয়ম অনুযায়ী এলিমেন্টারি এডুকেশনের 2 বছরের ডিপ্লোমা কোর্স পাশ হলে। এরপরে হচ্ছে মোট অন্তত 50% তপশিল ওবিসি হলে 45% নম্বর পেয়ে যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাশরা এলিমেন্টারি এডুকেশনে 4 বছরের ডিগ্রি বিএলএড কোর্স পাশ হলে কিংবা অ্যাপিয়ার্ড হয়ে থাকলে। 4 নম্বর হচ্ছে মোট অন্তত 50% তপশিল ওবিসি হলে 45% নম্বর পেয়ে যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাশরা ডিপ্লোমা ইন এডুকেশন স্পেশাল এডুকেশনের 2 বছরের কোর্স পাশ হলে কিংবা অ্যাপিয়ার্ড থাকলে। এরপর দেখতে পাচ্ছ ষষ্ঠ শ্রেণীর থেকে অষ্টম শ্রেণী যেখানে বলা আছে 1 নম্বর হচ্ছে ডিগ্রি কোর্সের পাশরা এলিমেন্টারি এডুকেশনের 2 বছরের ডিপ্লোমা কোর্স পাস বা এ বছর ফাইনাল পরীক্ষা হলে। 2 নম্বর হচ্ছে মোট অন্তত 50% তপশিল ওবিসি হলে 45% নম্বর পেয়ে ডিগ্রি কোর্সে 1 বছরের বিএড কোর্স পাস হলে। 3 নম্বর হচ্ছে মোট অন্তত 45% তপশিল ওবিসি হলে 40% পেয়ে এখানে বলা আছে যে ডিগ্রি কোর্স পাশরা এনসিটি নিয়ম অনুযায়ী 1 বছরের বিএড কোর্স পাশ হলে। এরপরে যে 4 নম্বর মোট অন্তত 50% তপশিল ওবিসি হলে 45% নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাশরা 4 বছরের এলিমেন্টারি এডুকেশনের ডিগ্রি কোর্স পাশ হলে। 5 নম্বর হচ্ছে মোট অন্তত 50% তপশিল ওবিসি হলে 45% নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাশরা 4 বছরের বিএসসি পাশ হলে। এরপরে দেখতে হবে মোট অন্তত 50% তপশিল ওবিসি হলে 45% নম্বর পেয়ে ডিগ্রি কোর্সের 1 বছরের বিএড স্পেশাল এডুকেশন কোর্স পাস হলে। এখানে
আবেদন করতে পারবে। তো উপরের সব শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পরীক্ষার্থীর আবেদনযোগ্য, তবে তাদের বেলায় ওই শতকরা হারের নম্বর পাওয়া বিষয়ে নিশ্চিত থাকতে হবে। উপরের সব ক্ষেত্রে টিচার্স এডুকেশন ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স পাস হতে হবে এবং NCTE স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে হতে হবে। তো যারা যারা এখানে আবেদন করতে চাইছো তো তারা অবশ্যই আরও বিস্তারিত দেখে নিতে পারবে। এখানে অনলাইনে দরখাস্ত করা যাবে 11 মে থেকে 20 জুন পর্যন্ত। এই ওয়েবসাইট হচ্ছে www.ctet.nic.in। এখানে গিয়ে তোমরা আরও বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী খবর, রেলে 1644 অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে। যেখানে বলা হচ্ছে রায়পুরে ট্রেনিং হবে। দক্ষিণ পূর্ব মধ্য রেলে রায়পুর ডিভিশনে রায়পুর ওয়াগন রিপেয়ার শপ অ্যাপ্রেন্টিস হিসেবে 1644 জন লোক নিচ্ছে। নেওয়া হবে এইসব ট্রেডে ফিটার, ওয়েল্ডার, টার্নার, ইলেকট্রিশিয়ান, স্টেনোগ্রাফার ইংলিশ, স্টেনোগ্রাফার হিন্দি, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, হেলথ অ্যান্ড স্যানিটারি ইন্সপেক্টর, মেশিনিস্ট, মেকানিক, ডিজেল মেকানিক, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন, ব্ল্যাক স্মিথ, মেশন, কার্পেন্টার, পাইপলাইন ফিটার, ইলেকট্রনিক্স, মেকানিক, এই সব ট্রেডে কিন্তু নেওয়া হবে। তো এখানে বলা হয়েছে কোনো স্বীকৃত পর্ষদ বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেরা NCVTর অনুমোদিত ITI থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারেন। উপরের ওইসব ট্রেডে ITI কোর্স পাস না হলে আবেদন করবেন না। বয়স হতে হবে 5/5/2026 হিসেবে 15 থেকে 24 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর আর প্রতিবন্ধীরা যথাযথ বয়সের ছাড় এখানে পেয়ে। সব ট্রেডে 1 বছরের। কোন ডিভিশনে কটি শূন্যপদ? রায়পুর ডিভিশনের টোটাল শূন্যপদ 1363টি, এর মধ্যে ফিটার 406টি রয়েছে। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা এই ওয়েবসাইটে গিয়ে সমস্ত কিছু পেয়ে যাবে এবং 4 জুনের মধ্যে এই ওয়েবসাইটে গিয়ে দরখাস্ত করতে হবে। ওয়েবসাইটে যে https://apprenticeshipindia.gov.in, এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী খবর দেখতে পাচ্ছ সেনাবাহিনীতে 190 অপারেটর। যেখানে ভারতীয় সেনাবাহিনী গোয়ার 2 নং সিগন্যাল ট্রেনিং সেন্টারে CSBO সিভিলিয়ান সুইচ বোর্ড অপারেটর পদে 190 জন লোক নেবে। মাধ্যমিক পাসটা PBX মেশিন সংক্রান্ত কাজে দক্ষ থাকলে যোগ্য। ইংরেজি এবং হিন্দিতে দক্ষ থাকতে হবে। বয়স হতে হবে 31/5/2026 হিসেবে 18 থেকে 25 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। শুরুতে 2 বছরের প্রবেশন, মূল মাইনে 21,700 টাকা, শূন্যপদ আছে 190টি। তো প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে, 100 নম্বরের পরীক্ষা হবে। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা এই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে https://indianarmy.nic.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী দেখতে পাচ্ছ কোল ইন্ডিয়ায় 916 ম্যানেজমেন্ট ট্রেনি। যেখানে 740 ম্যানেজমেন্ট ট্রেনি এবং 276 ম্যানেজমেন্ট ট্রেনি নিয়োগ হবে। যেখানে বলা হচ্ছে কলকাতায় নিয়োগ হবে কোল ইন্ডিয়া লিমিটেড মেনেজমেন্ট ট্রেনি পদে 640 জন লোক নেবে। নেওয়া হবে এইসব শাখায় সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিস্টেম, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, জিওলজি, কারা কোন শাখার জন্য যোগ্য। যেখানে বলেছে সিভিল মোট অন্তত 60% নম্বর পেয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, BE/BTech, BSc ইঞ্জিনিয়ারিং কোর্স পাস হলে আবেদন করতে পারবেন। এবং এখানে বলা হচ্ছে কলকাতা কোল ইন্ডিয়া লিমিটেড মাইনিং শাখায় ম্যানেজমেন্ট ট্রেনি পদে 276 জন লোক নিচ্ছে। মোট অন্তত 60%, তপশিল হলো 55% নম্বর পেয়ে মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি, BE/BTech, BSc ইঞ্জিনিয়ারিং কোর্স পাসরা আবেদন করতে পারবে। 2025 সালের গেট পরীক্ষায় স্কোর করে থাকতে হবে। বয়স হতে হবে 30/4/2026 হিসেবে 30 বছরের মধ্যে। তপশিলরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। মূল মাইনে 60,000 থেকে 1,80,000 টাকা। যারা যারা আবেদন করতে চাইছো তারা যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে গিয়ে সমস্ত কিছু দেখে নেবে এবং 7 জুনের মধ্যে ওয়েবসাইট আছে www.coalindia.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নেবে এবং এখানে কিন্তু কলকাতায় নিয়োগ হবে। তো বিস্তারিত তথ্যের জন্য তোমরা অবশ্যই ওয়েবসাইট দেখে নেবে। পরবর্তী দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বিদ্যালয়ে 198 শিক্ষক। যেখানে নবোদয় বিদ্যালয় সমিতির অধীন লখনৌ রিজিওনাল অফিসে কাজের জন্য পোস্ট গ্রাজুয়েট টিচার, 10 গ্রাজুয়েট টিচার, স্টাফ নার্স পদে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে 198 জন শিক্ষক শিক্ষিকা নেওয়া হচ্ছে। চাকরি হবে চুক্তিতে। যেখানে বলছে পোস্ট গ্রাজুয়েট টিচার নেওয়া হবে এইসব বিষয় হিন্দি, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক, অর্থনীতি, বায়োলজি, ইতিহাস, ভূগোল, কমার্স। মোট অন্তত 50% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার ডিগ্রি কোর্স পাসটা সংশ্লিষ্ট বিষয়ের জন্য আবেদন করতে পারবে। এখানে যারা যারা
আবেদন করতে চাইছো তারা যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। এখানে গিয়ে সমস্ত কিছু দেখে নেবে। ওয়েবসাইট আছে www.nvsrolko.org। এখানে 18 মের মধ্যে কিন্তু আবেদন করতে হবে। পরবর্তী আমরা ভেতরের পাতায় দেখে নেব সাম্প্রতিক তথ্য ভরা জিজ্ঞাসা পাতা, যেখানে বিভিন্ন চাকরি সম্বন্ধে প্রশ্ন করা হয়েছে। উত্তর দিচ্ছে কর্মসংস্থানের বিশেষজ্ঞগণ। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা এক এক করে দেখে নেব। প্রথম প্রশ্ন স্টাফ সিলেকশনের বলা হয়েছে 8 বাহিনী কনস্টেবল পদের পরীক্ষার জন্য কেমন যোগ্যতা লাগে? এই পরীক্ষা কি প্রতি বছর হয়? শারীরিক সক্ষমতার পরীক্ষায় কি কি বিষয় থাকে? উত্তর বলা হয়েছে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা এই পদের জন্য আবেদন করতে পারেন। বয়স হতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে। ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, তপশিলীরা 5 বছর, আর প্রাক্তন সমরকর্মী এবং বিভাগীয় কর্মীরা যথাযথ বয়সের ছাড় এখানে পাবে। শারীরিক মাপজোপ হতে হবে ছেলেদের বেলায় লম্বা অন্তত 170 সেমি, তপশিল উপজাতি হলে 162.5 সেমি, অসম, ত্রিপুরা, মিজোরাম পার্বত্য এলাকার প্রার্থী 165 সেমি, আর ত্রিপুরা ও সিকিমের নকশাল অধ্যুষিত প্রার্থীদের বেলায় 160 সেমি, আর বুকের ছাতি না ফুলিয়ে 80 সেমি এবং ফুলিয়ে 85 সেমি, পার্বত্য এলাকার যথাক্রমে 78 থেকে 83 সেমি। মহিলাদের বেলায় লম্বায় হতে হবে 153 সেমি, তপশিল উপজাতির 150 সেমি, অসম, ত্রিপুরা, মিজোরাম পার্বত্য এলাকার প্রার্থী 155 সেমি। দৃষ্টিশক্তি দরকার। দূরের বেলায় এক চোখে 6/6, অন্য চোখে 6/9, কাছের বেলায় ভালো চোখে N6, খারাপ চোখে N9। ওজন হতে উচ্চতা এবং বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ভাঙা হাঁটু, পায়ের চাটালো পাতা, ধনুকের মতো পা, টেরা দৃষ্টি, শুধুমাত্র বাচক বোঝানোয় অক্ষম, আঙুলগুলি নাড়াচাড়ায় অক্ষম, শিরাস্ফীতি, অন্য কোনো শারীরিক ত্রুটি, চোখে চশমা, কন্ট্যাক্ট লেন্স কিংবা বর্ণনা থাকলে আবেদনযোগ্য নন। মূল মাইনে 21,700 থেকে 69,100 টাকা। পরবর্তী স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের ও MTS পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে? পরীক্ষা কোন মাসে হবে? এখানে বলা হয়েছে যে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের এই 3টি বড় পরীক্ষা হয়। এই 3টি পরীক্ষায় দরখাস্ত নেওয়া শুরু হয়। এক হচ্ছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা বা যোগ্য, বয়স হতে হবে 30 বছরের মধ্যে। প্রথম ধাপের কম্পিউটার বেসড পরীক্ষা হবে জুলাই আগস্টে, বিজ্ঞপ্তি এ মাসেই বেরোবে। কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল, উচ্চ মাধ্যমিক পাশের যোগ্য, বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। প্রথম পর্যায়ের কম্পিউটার বেসড পরীক্ষা হবে জুলাই-সেপ্টেম্বরে, বিজ্ঞপ্তি বেরোবে, বিজ্ঞপ্তি শীঘ্রই বেরোবে। 3 নম্বর হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ, মাধ্যমিক পাশের যোগ্য, বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। 18 থেকে 27 পরীক্ষা হবে সেপ্টেম্বর-নভেম্বরের মধ্যে, বিজ্ঞপ্তি বেরোবে জুনে। দরখাস্ত করতে হবে অনলাইনে। এই ওয়েবসাইট www.ssc.gov.in। পরবর্তী প্রাইমারি টিচার পদে যে ইন্টারভিউ স্থগিত ছিল তা কবে থেকে শুরু হবে? এখানে বলেছে খুব শীঘ্রই বিজ্ঞপ্তি দেওয়া হবে। পরবর্তী প্রাইমারি টেটের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার? টেট পরীক্ষায় কী কী বিষয় থাকে? বয়স কত থাকতে হবে? একবার টেট পাস করলে তার বৈধতা কতদিন থাকে? এবার থেকে কি প্রতি বছরই প্রাইমারি টেট হবে? উত্তর বলেছে এবার থেকে প্রতি বছরই প্রাইমারি আপার প্রাইমারি টেট হবে। প্রাইমারি টেটের জন্য যোগ্যতা লাগবে মোট অন্তত 50% নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাশরা, এলিমেন্টারি এডুকেশন 2 বছরের ডিপ্লোমা, ডিএলএড এবং 4 বছরের বিএলএড কোর্স পাশ হলে RCI স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন এডুকেশন, স্পেশাল এডুকেশন এর কোর্স পাশ হলে আবেদন করতে পারবেন। যে কোনো শাখার গ্রাজুয়েটরা এলিমেন্টারি এডুকেশনের 2 বছরের ডিপ্লোমা কোর্স পাশ হলে আবেদন করতে পারবেন। 150 নম্বরের এই টেটে থাকে এই 5টি বিষয়: শিশু মনস্তত্ত্ব এবং উন্নয়ন 30 নম্বর, প্রথম ভাষা যে মাধ্যমের স্কুলে দরখাস্ত করবেন সেই ভাষা 30 নম্বর, দ্বিতীয় ভাষায় ইংরেজি 30 নম্বর, অঙ্ক 30 নম্বর, পরিবেশ বিজ্ঞান 30 নম্বর। প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল টাইপের প্রশ্ন বিষয়ে, প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর, নেগেটিভ মার্কিং নেই। এই টেট পরীক্ষায় 60% তপশিল, ওবিসি, প্রাক্তন সমরকর্মী, প্রতিবন্ধী, এক্স মেডেড ক্যাটাগরিতে 55% নম্বর পেয়ে থাকলে সফল। একবার টেটে সফল হলে তার বৈধতা সারা জীবন থাকবে। পরবর্তী ডিএলএড কোর্স পাশরা আপার প্রাইমারি শিক্ষক শিক্ষিকা পদের জন্য দরখাস্ত করতে পারবেন কি? উত্তর বলা হয়েছে হ্যাঁ পারবেন। পরবর্তী প্রশ্ন পুলিশ চাকরি, যেখানে বলেছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে নতুন বিজ্ঞপ্তি কবে বেরোবে? উত্তর নতুন সরকার ক্ষমতা এসেছে, পুলিশ বিভাগ ঢেলে সাজানো হবে। এখানে 2024 সালের পশ্চিমবঙ্গ কনস্টেবল পদের চূড়ান্ত ফল কবে বেরোবে এবং নিয়োগ কবে হবে? উত্তর বলা হয়েছে চূড়ান্ত ফল শীঘ্রই বেরোবে। পরবর্তী পিএসসি, যেখানে বলেছে 2023 সালের মিসলেনিয়াস সার্ভিস মেন্স পরীক্ষা হয়েছে 2025 সালের 31 আগস্ট
ফল বেরিয়েছে কি? উত্তর বলেছে না, ফল বেরোয়নি, তবে শীঘ্রই ফল বেরোবে। পরবর্তী পিএসসির ক্লার্কশিপ ও ফুডের সাব ইন্সপেক্টর পদে নতুন বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি? উত্তর বলেছে নতুন সরকার গঠিত হয়েছে, রাজ্য নিয়োগের ঝড় আসছে, তাই এবছর পিএসসির মাধ্যমে একগুচ্ছ শূন্য পদে নিয়োগ করা হবে। পরবর্তী ফুড সাব ইন্সপেক্টর পদের যে পরীক্ষা গত বছর 16 থেকে 17 মার্চ হয়েছিল, সেই পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে। এই পরীক্ষা কি বাতিল হবে? উত্তর বলা হয়েছে ফুড সাব ইন্সপেক্টর পদের পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ার অভিযোগে বিভিন্ন থানায় প্রায় 60টি এফআইআর হয়। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলছে, এখনও পরীক্ষা বাতিলের নির্দেশিকা দেয়নি আদালত। পরবর্তী 2024 সালের মিসলেনিয়াস সার্ভিসের দরখাস্ত করার শেষ তারিখ কি বাড়ানো হয়েছে? রাজ্য সরকারের ঘোষণা করেছে সরকারি সব চাকরির পরীক্ষার বয়স 5 বছর বাড়ানো হয়েছে, তাই মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষার জন্য এখনও দরখাস্ত নেওয়া চলছে। তাই এই পরীক্ষার বয়স 39 বছর থেকে বেড়ে 44 বছর হবে কি? উত্তর বলা হয়েছে নতুন মুখ্যমন্ত্রী 11ই মে ঘোষণা করেছেন সরকারি সব চাকরির ক্ষেত্রে বয়স 5 বছর বাড়ানো হয়েছে, তাহলে মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষার ক্ষেত্রেও বয়স 5 বছর বাড়বে। মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষার বেলায় আগে বয়স ছিল 20 থেকে 39 বছর, এখন বয়স হতে হবে 20 থেকে 44 বছরের মধ্যে। সিএমও থেকে নির্দেশিকা রাজ্যের সব দপ্তরে পৌঁছালে তবেই নতুন নীতি কার্যকরী হয়। তাই শীঘ্রই পিএসসির কর্তৃপক্ষ নতুন বিজ্ঞপ্তি জারি করবে, বয়স বাড়বে, আর দরখাস্ত করার 20 মে থেকে বাড়ানো হবে এবং যথাযথ পিএসসির ওয়েবসাইটে আপডেট করা হবে। পরবর্তী কোর্স এবং ট্রেনিং, যেখানে মাধ্যমিক পাশের পর পলিটেকনিকে 3 বছরের ডিপ্লোমা কোর্স পাশ করলে কেন্দ্রীয় সরকারের চাকরিতে যেখানে উচ্চ মাধ্যমিক যোগ্যতা চাওয়া হয় সেখানে দরখাস্ত করা যাবে কি? উত্তর বলেছে পলিটেকনিকের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সাধারণত উচ্চ মাধ্যমিকের সমতুল যোগ্যতা হিসেবে ধরা হয়, তবে সব ক্ষেত্রে নয়, তবে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারির পরীক্ষা দিতে পারবেন। পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে উচ্চ মাধ্যমিকে কত শতাংশ নম্বর থাকলে সরকারি এক্স-রে টেকনিশিয়ান কোর্স করা যায়? উত্তর উচ্চ মাধ্যমিকে নম্বরে কোনো কড়াকড়ি নেই, তবে কোনো জায়গা থেকে উচ্চ মাধ্যমিকে 50% নম্বর পাওয়া চাই। এখানে পরবর্তী হচ্ছে স্কুল সার্ভিস, যেখানে স্কুল সার্ভিসের নবম দশম শ্রেণীর শিক্ষক শিক্ষিকা পদের ইন্টারভিউ কবে হবে? উত্তর বলেছে এখনও তারিখ ঠিক হয়নি। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে ভিডিও ভালো লাগলে একটি লাইক দেবে, ভিডিওকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। বন্ধুরা, কালকে কিন্তু প্রকাশিত হবে কর্মক্ষেত্র পেপারের ভিডিও কিন্তু কালকে আপনারা পেয়ে যাবেন, তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।